ফলহারিণী অমাবস্যা তিথির নির্ঘণ্ট ও সময়সূচি। এই তিথি কখন শুরু হবে আর কখন শেষ হবে? ফলহারিণী অমাবস্যায় কালী পুজো কেন করা হয়? এই পুজোর ইতিহাস ও মাহাত্ম্য জেনে নিন আজকের ভিডিওটির মাধ্যমে। ফলহারিণী কালী পুজো কেন করা হয়? আমরা প্রত্যেকেই এই পুজো করে থাকি। অনেকেই হয়তো এই পুজোর ইতিহাস জানেন না, এই তিথির মাহাত্ম্য জানেন না। বছরে যে কটি অমাবস্যা তিথি পালিত হয় তার মধ্যে সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ অমাবস্যা তিথি হচ্ছে এই ফলহারিণী অমাবস্যা তিথি। জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথিতে এই ফলহারিণী কালী পুজো করা হয়ে থাকে। মোক্ষ ফল প্রাপ্তির জন্য এই অমাবস্যার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিন মাকে বিভিন্ন মরশুমি ফল দিয়ে পুজো করা হয়। কিন্তু এই অমাবস্যাকে কেন ফলহারিণী অমাবস্যা বলা হয়? বলা হয় যে এই অমাবস্যা তিথিতে মায়ের পুজো আপনি যদি নিষ্ঠাভাবে সম্পূর্ণ করতে পারেন তাহলে মা সমস্ত অশুভ শক্তির বিনাশ করেন এবং শুভ ফলের প্রাপ্তি ঘটান। সমস্ত অশুভ কর্মফল তিনি হরণ করেন বলেই এই অমাবস্যার কালী পুজোকে ফলহারিণী কালী পুজো বলা হয়। এই দিন পরমহংস রামকৃষ্ণদেব মা সারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। তাই রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই ফলহারিণী কালী পুজো ষোড়শী পুজো নামে পরিচিত। বলা হয় এই দিন মায়ের বিশেষ পুজোয় সকলের বিদ্যা, কর্ম ও অর্থভাগ্যের উন্নতি ঘটে, সাংসারিক জীবনে উন্নতি হয়, নানান ক্ষেত্রে বাধা বিপত্তি কেটে যায়, সেই সঙ্গে মানসিক ও আধ্যাত্মিক দিকের জাগরণ ঘটে এই ফলহারিণী অমাবস্যা তিথিতে। এই তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে, তাই যারা অমাবস্যা তিথি পালন করেন আজকের ভিডিওটি দেখুন আর এইভাবে অমাবস্যা তিথির ইতিহাস জানুন। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে যে কালী পুজো হয় তা ফলহারিণী কালী পুজো নামে খ্যাত। ভক্তদের বিশ্বাস মা কালী জীবের কর্মফল অনুসারে তাদের আশীর্বাদ প্রদান করেন। তিনি প্রসন্না হলে জীবের দুঃখ দুর্দশা থেকে মুক্তি মেলে, পাশাপাশি জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে। জানা যায় রামকৃষ্ণ পরমহংসদেব ফলহারিণী কালী পুজোর দিনে মাতা সারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য। 1280 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ঠাকুর দক্ষিণেশ্বরে ষোড়শী রূপে পুজো করেছিলেন সারদা মাকে। পরবর্তীতে এই সময়ের কালী পুজো আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের কাছে ফলহারিণী কালী পুজো নামেই প্রসিদ্ধ পায়। কেন এই পুজো ফলহারিণী কালী পুজো নামে পরিচিত? শাস্ত্রমতে জ্যৈষ্ঠ মাসে আম, জাম, লিচু, কাঁঠাল নানা রকম মরশুমি ফল পাওয়া যায়। ভক্তরা তাদের ইষ্ট দেবীকে এই ফল নিবেদন করে থাকেন। দেবী ভক্তদের কর্মফল হরণ করে তাদেরকে মোক্ষ ফল প্রদান করেন। ভক্তদের বিশ্বাস ফলহারিণী কালী পুজো করলে বিদ্যা, কর্ম এবং অর্থভাগ্যের উন্নতি ঘটে, প্রেম প্রণয়ের বাধা দূর হয়, দাম্পত্য জীবনে সংসারী জীবনেও সুখ শান্তি বিরাজ করে। এক কথায় এই বিশেষ পুজোয় ভক্তরা আধ্যাত্মিক, নৈতিক, মানসিক শক্তি পেয়ে থাকেন বলে তাদের বিশ্বাস। তাই এই দিন ভক্তি ভরে মায়ের আরাধনা করা হয়ে থাকে, যাতে মোক্ষ ফল লাভের আশায়। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই ফলহারিণী অমাবস্যা তিথির ইতিহাস। এবার দেখে নেব এই ফলহারিণী কালী পুজো কখন পড়েছে, এই তিথি কখন শুরু হবে আর কখন শেষ হবে। এবছর জ্যৈষ্ঠ মাসে এই অমাবস্যা তিথি শুরু হবে আগামী বাংলার 22শে জ্যৈষ্ঠ, ইংরাজির 5ই জুন অর্থাৎ বুধবার।
সন্ধে 7:15 এই তিথি শুরু হবে এবং শেষ হবে পরের দিন অর্থাৎ বাংলার 23শে জ্যৈষ্ঠ, ইংরাজির 6 জুন বৃহস্পতিবার বিকেল 5:53। সূর্যাস্তের সময় অনুযায়ী অমাবস্যা তিথি ধরা হবে 6 জুনকে। তবে দেবী কালীর আরাধনা সন্ধ্যায় হয় বলে ফলহারিণী পুজো হবে 5ই জুন রাতের বেলায়, অর্থাৎ অমাবস্যা তিথি শুরুর পরই এই পুজো শুরু হবে। তাই এই তিথিতে অবশ্যই মাকে ভক্তি ভরে নিষ্ঠাভাবে আরাধনা করুন। আপনি আপনার সকল মনোবাসনাগুলি জানিয়ে দিন, দেখবেন মা আপনার প্রতি সন্তুষ্ট হবেন। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিতা হন ফলহারিণী কালী রূপে। মা তারার বিশেষ রূপ ফলহারিণী দেবী। বলা হয় মানুষ তাদের কর্মফল অনুসারেই তিনি সেই রকম দান করে থাকেন। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই তিথি কতখানি গুরুত্বপূর্ণ। তাই যারা এই ফলহারিণী অমাবস্যা তিথি পালন করেন, এইভাবে মায়ের আরাধনা করুন, দেখবেন মা আপনার প্রতি সন্তুষ্ট হবেন। মায়ের কৃপাদৃষ্টি সর্বদাই আপনার সঙ্গেই থাকবে। কখনোই জীবনে দুঃখ কষ্ট বা কোনো রকম বিপদ হবে না। সকল প্রকার বিপদ থেকে মা আপনাকে রক্ষা করবেন। মানুষ শুধুমাত্র বা কেবলমাত্র কর্ম করার অধিকারী, কিন্তু ওই কর্মসমূহের ফল দান করার অধিকারিণী একমাত্র বিধাতা স্বরূপা দেবী কালিকা। কর্ম করলে সুকর্ম এবং কুকর্ম দুটোই সৃষ্টি হয়। উল্লিখিত ওই বিশেষ দিনটিতে মা স্বয়ং ভক্তদের সুকর্মের জন্য আশীর্বাদ প্রদান করেন। অপরদিকে সন্তানের কুকর্মের জন্য অশুভ ফলের প্রভাব থেকে তিনি আবার সন্তানদের মুক্ত করেন। অর্থাৎ এই দিনে মা স্বয়ং যেমন সন্তানদের শুভ ফল প্রদান করেন, তেমনি আবার সন্তানদের অশুভ ফলও হরণ করে থাকেন। সেই কারণে জ্যৈষ্ঠ অমাবস্যায় মা কালী ফলহারিণী মাতা রূপে পূজিতা হন। মনে করা হয় দেবী এদিন উপাসকের সকল কুকর্মের অশুভ ফল হরণ করে তাঁকে তাঁর অভীষ্ট ফল এবং মোক্ষফল দান করেন। দেবী মাহাত্ম্যম গ্রন্থে ঋষি মার্কেন্ডেয় যেমন বলেছেন, আমার মতো পাতকী কেউ নেই এবং তোমার মতো পাপহারিণীও কেউ নেই। মহাদেবী এ কথা স্মরণে রেখে যা ভালো মনে হয় তাই করো। তবে ফলহারিণী অমাবস্যার মাহাত্ম্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ। এই তিথি অত্যন্তই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। শারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করা হয়েছিল এই দিন, যে ঘটনা মাথায় রেখে আজও রামকৃষ্ণ মঠগুলিতে প্রতি বছর ষোড়শী পুজো আয়োজন করা হয়ে থাকে। কিন্তু ঠাকুর কেন এ কাজ করেছিলেন? ব্যাখ্যা দুভাবে দেওয়া যায়। প্রথম হচ্ছে, ঠাকুর জানতেন তাঁর ভক্ত আর ভগবানের সংসার ঘরকন্যা করতে আসা কিশোরী শারদামণি আর কেউ নন, স্বয়ং জগৎজননী জীবকে মুক্তির পথ দেখাতে নবরূপে এসেছেন। দ্বিতীয়ত হচ্ছে, ঊনবিংশ শতকের তৎকালীন সমাজে নারীরা ছিল নেহাত ভোগ্যপণ্য এবং যাবতীয় অবহেলার পাত্র বিশেষ। ঠাকুর বুঝেছিলেন ভবিষ্যতে খুব শীঘ্রই নারী জাগরণ হতে চলেছে, তাই তিনি সে জাগরণের শুভ মুহূর্ত করে দিলেন। দুটি ব্যাখ্যাই সমান গ্রহণযোগ্য, কারণ এই পুজো শেষে ঠাকুরও নিজের অভীষ্ট ফল লাভ করেছিলেন বৈকি। এই পুজোর শেষেই ঠাকুরের সাধন পথের বৃত্ত সম্পূর্ণ হয়। তাহলে আপনারা আজ ফলহারিণী অমাবস্যা তিথির ইতিহাস, এই পুজো কেন করা হয়, বিস্তারিত জানিয়ে দিলাম আজকের ভিডিওতে।
ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর নিচের কমেন্ট বক্সে জয় মা তারা এই কমেন্টটি করতে ভুলবেন না। মায়ের কৃপায় আপনার জীবনের সকল অমঙ্গল দূর হবে। মায়ের কৃপায় আপনার জীবনের উন্নতি অবধারিত।